হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রেসিপি। তো শাকের রেসিপি, খেসারি শাক। তো শাকটা আমি কিভাবে করছি তোমরা একবার দেখো, আর নিজেরাও করে খেয়ে দেখো কেমন লাগে। একবার খাবে তো বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো বন্ধুরা, দেখো আমি কিভাবে শাকটা করি। তো বন্ধুরা দেখো, আমি খেসারি শাকটাকে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। গোটা গোটাই ধুয়ে নিলাম, কেটে আর ধোবো না। কেটে ধুতে গেলে অনেকগুলো বাদ চলে যায়, তার জন্যে তো আমি বেছে নিয়েছি ভালো করে। ঘাস পাতা যা ছিল সব বেছে নিয়েছি আর ধুয়ে নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দেখো বন্ধুরা, এখানে বেগুন কেটে নিয়েছি শাকের জন্য। তো শাক বেগুনের চোখাটা ছিলে নেবে, তাহলে শাকের মধ্যে যেই আদা কাছে থাকে, তাহলে হবে না। চোখাটা ছিলে মোলায়েম হবে শাকটা। শাকটাকে তো ধুয়ে নিয়েছিলাম, দেখেছিলে এটা কাটা হয়ে গেছে, ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। এবার কি করব তো তোমরা দেখতে থাকো। দেখো, শাকটাকে আমি কেটে প্রেসারের মধ্যে নিয়ে নিলাম, পুরো শাকটাকেই। আর এবার বেগুনটাকে দিয়ে দিচ্ছি। এই যে বেগুনগুলো ধুয়ে নিলাম, যেহেতু শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম, বেগুনটা পুরোটা দিয়ে দেব। তো দেখো, বেগুনটা দিয়ে দিলাম, শাক বেগুন একসাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি কি দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবে না। এই দেখো, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিবে। এই দেখো, লবণও দিয়ে দিলাম। লবণটা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে, তল উপর করে নেবে। দেখো, আমি মিশিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো এরপরে আমি কি করি। দেখলে বন্ধুরা, আমি হাত ধোয়া জল দিয়ে দিলাম একটু, মানে একটু মেশালাম যখন, তো হাতে লেগে গেছিলো যে হলুদ লবণটা, ওটা একটু জলটা দিয়ে দিলাম। এবার প্রেসারটা আমি লাগিয়ে দেব, দিয়ে 6টা সিটি মেরে নেব। 6টা সিটি মারবো, তারপর তোমরা দেখতে থাকো বন্ধুরা। 6টা সিটি পড়বে। আর এখানে ভাতের মাড় নিয়ে নিয়েছি, তো ভাতের মাড়টা দেব শাকের মধ্যে। তো কি করব তো দেখতে থাকো। দেখো, আমার সিটি মারা হয়ে গেছে। তো এখনো সিটিটা খুলিনি, তো সিটিটা খুলুক, ঠান্ডা না হলে খুলবে না। তো এইদিকে দেখো, আমি ভাতের মাড় নিয়ে নিয়েছি। ভাতের মাড়ের মধ্যে একটু আটা নিয়ে নিলাম, তাহলে এই শাকটা একটু আঠালো আঠালো হবে, খেতে ভালো লাগবে। ভাতের মাড় আর আটা একসাথে মিশিয়ে নেবো, একটু গুলে নেবো এর মধ্যে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, শাকটা কেমন সিদ্ধ হয়েছে। শাকটা প্রেসার থেকে এখন খুলে নিলাম, সিটি দিয়েছিলাম 6টা। তো এখন চলো কড়াইয়ে ঢেলে নেব। কড়াইয়ে ঢেলে নিয়ে কি করব তোমরা দেখো। বন্ধুরা দেখো, প্রেসার থেকে ঢেলে নিলাম কড়াইয়ে। তো দেখছো শাকে একটু জল বেরিয়ে গেছে, তো জলটাকে একটু আমি শুকিয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো। দেখো, আমি একটু জলটা শুকানোর জন্য একটু আবার গ্যাসে বসালাম। জলটা একদম পুরোটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পুরো জলটা শুকিয়ে গেল। হ্যাঁ, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কি করব একটু তোমরা দেখো। জলটা শুকিয়ে গেছে যেহেতু, তো এবার নামিয়ে নিলাম। তো এবার শাকটাকে ভাঙতে হবে মোলায়েমভাবে। তো ছন্নির কাজ এখন শেষ, এখন ছন্নি লাগবে না। এখন এটার কাজ। এই দেখো, এটা দিয়ে ভালো করে ভাঙতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ভাঙছি। আমি কিছুক্ষণ ধরে ভাঙলাম। এবার দেখো, এই যে ভাতের মাড়টাকে এর মধ্যে আটাগুলো রেখেছিলাম, যে এটাকে এবার দিয়ে দেব। এই দেখো, দিয়ে দিলাম। আবারও ভাঙতে হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভাঙছি।
ভাঙলাম আটা, ভাতের মার আটাগুলো যেটা দিলাম ওটাকে দিয়ে ভাঙলাম। শাকটা পুরো মোলায়েম হয়ে গেল, হাত দিয়ে একবার দেখবে মোলায়েম হয়েছে কিনা। মোলায়েম হয়ে গেলে এবার বাটিতে ঢেলে নেব, তারপরে শাকটাকে ছুকবো। তো চলো দেখো বাটিতে ঢেলে নিয়ে আমি। তো বন্ধুরা দেখো শাকটা আমি বাটিতে ঢেলে নিলাম। তো আমার শাকটাকে ছুকিয়ে নেবো। দেখো আমি 3টে লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার এর মধ্যে তেল দেবো, কালো জিরে দেবো। তো দেখো বন্ধুরা এই যে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা যতক্ষণ লাল লাল না হয়ে আসছে ততক্ষণ শাকটা দেবো না। তো তোমরা ঝাল তোমাদের মতন দেবেন, যেমন ঝাল খান তেমন ঝাল দেবেন। এবার লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলে এই শাকটা দিয়ে দেবো। লঙ্কাটা লাল লাল হয়ে চলে এসছে, তখন শাকটা আমি দিয়ে দেবো। শাকটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়বো, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়বো। তো বন্ধুরা দেখো আমার শাকটা রান্না হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ শাকটা দেখে কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবে। তো দেখো আমি এখন বাড়িতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে ঢেলে নিয়েছি, আর শাক রান্নাটা খুব সুন্দরই হয়েছে। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তো কমেন্ট করো বন্ধুরা, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো। সবাইকে টাটা।